রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে আবু সাইদ ফুটবল টুর্নামেন্ট। এ নিয়ে আমরা আরো খবর জানবো, সেখান থেকে যুক্ত হয়েছেন ফখরুল শাহিন। শাহিন, জানাবেন। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। শাকিল, ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে 11:30টার সময় এবং আমরা দেখেছি যে 11টায় এই খেলার শুভ উদ্বোধন হয়েছে এবং এখানে শহীদ আবু সাইদের যে মা তিনি এসে উদ্বোধন করেছেন এবং তার ভাই তিনিও কিন্তু ছিলেন এবং এখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনিও এখানে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন। আমরা একটু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার সঙ্গে কথা বলবো যে এই খেলার যে উদ্বোধন হলো এবং এটার লক্ষ্য উদ্দেশ্যটা কি একটু যদি ছোট্ট করে বলেন। ধন্যবাদ। আমাদের এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের আমাদের জুলাই 24-এর বীর, জাতীয় বীর শহীদ আবু সাইদের আত্মার মাগফিরাত কামনা করছি আমি। পাশাপাশি জুলাই শহীদদের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাইদের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট আমরা গত 24শে ডিসেম্বরে করছিলাম। তারই ধারাবাহিকতায় দ্বিতীয়বার এবার আমরা এই টুর্নামেন্ট আয়োজন করতে চাচ্ছি। জি ধন্যবাদ স্যার। আমরা বুঝতে পেরেছি যে এবার দ্বিতীয় সিজনে খেলাটি আয়োজিত হচ্ছে এবং আমরা এখানে উদ্বোধনী অনুষ্ঠানে যে বক্তব্য দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে প্রতি বছর এরই ধারাবাহিকতায় কিন্তু প্রতি জুলাই মাসে এই শহীদ আবু সাইদ আন্তঃ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে একটি গোলও হয়েছে, একটি পক্ষ কিন্তু আরেকটি পক্ষকে গোল দিয়েছে এবং এই খেলাটি এবং আমরা 24 সালে দেখেছি যে জাঁকজমকভাবে হয়েছে এবং 25 সালে সঙ্গত কারণে খেলাটি আসলে অনুষ্ঠান করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আবারও এই 26 সালে শহীদ আবু সাইদ আন্তঃ ফুটবল টুর্নামেন্ট চালু করেছে এবং এরই ধারাবাহিকতা প্রতি বছর কিন্তু হবে এবং আমরা দেখেছি যে এই খেলাকে ঘিরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আগ্রহ উদ্দীপনারও কমতি নেই। তারা কিন্তু আগ্রহ সহকারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই খেলা উপভোগ করছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। জি ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে আবু সাইদ ফুটবল টুর্নামেন্ট। আমরা সবশেষ খবর জানছিলাম।